সূরা আরাফের 5টি ফজিলত বর্ণনা করব। তার মধ্যে থেকে 1 নম্বর ফজিলত, যে ব্যক্তি এই সূরাটা 3 বার পড়ে কোন জালিম শাসক অথবা জালিম ব্যক্তির সামনে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জালিমের জুলুমের থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। সূরা আরাফের 2 নম্বর ফজিলত, যে ব্যক্তি এই সূরাটা নিয়মিত পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে সমস্ত রকমের বিপদ আপদ থেকে হেফাজত করবে। সূরা আরাফের 3 নম্বর ফজিলত, যে ব্যক্তি সূরাটির নকশা লিখে নিজের কাছে রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার মধ্যে সুখ শান্তির জিন্দেগি দান করে দিবে। সূরা আরাফের 4 নম্বর ফজিলত, যে ব্যক্তি সূরাটা পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শয়তানের সমস্ত রকমের ধোঁকা থেকে হেফাজত করবে। সূরা আরাফের 5ম ফজিলত, এই সূরার মধ্যে এমন একটি দোয়া রয়েছে, যে ব্যক্তি এই সূরাটা পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়ার ওসিলায় তার জীবনের সমস্ত গুনাহ খানা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সূরা আনফালের 3টি ফজিলত বলবো। 1 নম্বর ফজিলত, যে ব্যক্তি সূরা আনফাল, কোন নির্দোষ ব্যক্তি যদি বন্দী থাকা অবস্থায় এই সূরাটি পড়ে, এই সূরা আনফালটি পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার উসিলা করে ওই ব্যক্তিকে নিঃশর্ত মুক্তি দান করবে। সূরা আনফালের 2 নম্বর ফজিলত, যে ব্যক্তি এই সূরাটি সবসময় তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুনাফিকি থেকে হেফাজত করবে। সূরা আনফালের 3 নম্বর ফজিলত, যে ব্যক্তি এই সূরাটা পড়বে, কিয়ামতের ময়দানে যেদিন কেউ কারো হবে না, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল তার জন্য সুপারিশ করবেন। সুবহানাল্লাহ।